সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খাঁটি বাংলা উপসর্গ 21টি ছোট্ট একটি গল্পের মাধ্যমে মনে রাখার কৌশল এইটা শিখবেন। তাহলে ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন এই 21টি উপসর্গ। কিভাবে মনে রাখবেন তার আগে আমি একটু বলি। তার আগে দেখুন, এক নজরে খাঁটি বাংলা উপসর্গ 21টি কবিতার ছন্দে ছন্দে এটি মুখস্থ করে রাখুন। তাহলে কবিতাটা ছন্দ আমি বলছি, দেখুন। আশা ইতি আন কবি পাতি রাম, আপনি সবার সুকদ হা উনো আর অস অগা অনা। এবার বন্ধুরা, এই বাংলা খাঁটি উপসর্গ 21টি এক ছোট্ট একটি গল্পের মাধ্যমে এবার মনে রাখার কৌশল আয়ত্ত করুন। এখানে দেখুন, এই যে আশা লেখা হয়েছে, মূলত এই আশা বানানটা যদি একটি মেয়েকে কল্পনা করা হয় তাহলে বানা হচ্ছে আ তালব্যসা আকার। তাহলে তার আশা বানান এইটা। যেহেতু আমাদের বাংলা উপসর্গ তালব্যসা নাই, দন্তস্ব আছে, তাই এই আশা বানান এভাবে লেখা হয়েছে। এবার মনে করুন যে একটা মেয়ের নাম আশা এবং তার মা এবং মেয়ের ভিতর কথা বলছে। তার মা মেয়েকে অর্থাৎ আশাকে বলছে, আশা ইতি আন, আশা তুমি ইতিকে আনো। সেই সাথে কাকে নিয়ে আসবে? কুবি পাতি রাম। তাহলে এই কুবি বল পদ্মা নদীর মাঝে উপন্যাস যে পড়া হয়েছে, তার নায়কের নাম হলো কুবের। সেই কুবের থেকে তৈরি করা হয়েছে কুবি। তাহলে তার মা মেয়ে আশাকে বলছে, আশা ইতি আন, সেই সাথে কাকে নিয়ে আসো? কুবি পাতি রাম। তখন ওই মেয়ে একটু ভর্ৎসনা দিয়ে বলছে, আপনি সবার সুকর, আপনি নিজে নিজেই সবার সবকিছু বিচার করেন, তা আমাকে এত বলছেন কেন? এরকম মনে ভর্ৎসনা দিচ্ছে। তখন তার মা আরেকটু ইয়ে করে বলছে, বক্রতা দিয়ে বা ভর্ৎসনা দিয়ে বলছে, হা উনোয়ার, এর মানে হচ্ছে হ্যাঁ তোমার কথা একটু বক্রতা আছে। তখন মেয়েটা মানে ওই আশাটা এবার বিড়বিড় করে কিছু কথা বললো। সেই কথা বলছে কি? অস অগা অনা। এই বলে গল্পটা শেষ হলো। তাহলে বন্ধুরা, আপনারা এভাবে মনে রাখুন যে মা ও মেয়ের ভিতর কথা আছে, অর্থাৎ মা তার মেয়েকে বলছে, আশা ইতি আন কুবি পাতি রাম, আশা তুমি ইতিকে আনো, সেই সাথে কুবি পাতি রামকে নিয়ে আসো। তখন তার মেয়ে মাকে আবার ভর্ৎসনা বলছে, আপনি সবার সুকাদ, আপনি সবকিছু বিচার করেন, সবকিছু নির্ভর করেন, আবার আমাকে বলছেন কেন? তখন তার মা বলছে, আ উনোয়ার, তোমার এই কথাটা অশ্রব্য, মানে ভর্ৎসনার মতো। তখন তার মেয়ে আশা বিড়বিড় করে বলতে থাকলো, অস অগা অনা। বাস, এভাবে গল্পটা মনে রাখুন। আর বন্ধুরা, চতুর্থ পাঠে আপনারা জানবেন এই বাংলা যে 21টি উপসর্গ আছে, এটা অন্তর্নিহিত কি অর্থে ব্যবহার হয় তার অনন্য এক কৌশল আপনারা চতুর্থ পাঠে জানতে পারবেন। তাহলে এইটা একটু লক্ষ্য করুন, তাহলে খুব ইজি মনে করবেন যে এত সহজের অর্থ। তাহলে সঠিক শব্দ দন্ত স কি অর্থে ব্যবহার হয়েছে এটা মনে রাখার কৌশল দেখুন। এখানে 4টি এমসিকিউ আকার কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। তাহলে প্রথমে কি আছে? সঠিকের দন্ত স। তাহলে দন্ত স দ্বারা কি হয় দেখুন, এই যে সঙ্গে। তাহলে দেখা যাচ্ছে যে সঙ্গের প্রথম অক্ষর দন্ত স, সঠিকের প্রথম অক্ষর কি? দন্ত স। তাহলে কোন বাংলা উপসর্গ দন্ত স দ্বারা গঠিত হলে সেটা কি অর্থে ব্যবহার হবে? সঙ্গে অর্থ। দেখুন প্রথম মজা, আপনি এই প্রথমে দন্ত স দে মনে রাখবেন সঙ্গের দন্ত স। এইভাবে অনন্য কৌশল আপনারা পাঠে 4 দেখতে পারবেন। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।